Dear students, how are you? I anticipate you are free to well. I am free to well too. I am Biplav Chandra Singh, Senior English Teacher of a Bright School and College. Welcome to everyone. Dear students, what do you watch in the pictures? Recall this. You can understand what they are. They are recess marks known as punctuation. Today's topic is on punctuation, first episode. অর্থাৎ আমি পাংচুয়েশনের কে আজকে দুটো পর্বে ভাগ করেছি। আজকে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করব। লার্নিং আউটকাম, শিখন ফল। At the end of the lesson, the students will be able to use punctuation marks in the sentences. পাঠের শেষে শিক্ষার্থীরা বাক্যের মধ্যে বিরাম চিহ্ন বসাতে বা ব্যবহার করতে সক্ষম হবে। Punctuation. Definition. Definition সংজ্ঞা the marks প্রতীক full the marks like full stop, comma, parenthesis or another recess symbols which are used in writing to separate sentences and another elements and to clarify meaning are called punctuation. অর্থাৎ full stop, comma, parenthesis মানে বন্ধনী or another recess অপরাপর যে বিরতির যে প্রতীক which are used যা ব্যবহার হয় in writing লেখায় to separate sentences বাক্যকে আলাদা করতে and their elements এবং তাদের উপাদানকে and to clarify মানে পরিষ্কার করা and to clarify meaning এবং অর্থকে পরিষ্কার করতে are called punctuation. তাকে বলা হয় বিরাম চিহ্ন। Uses of comma. Comma for the same parts of speech existing side by side in a sentence. Nirmal, Aditya and Biplav belong to the same family. Nirmal, Aditya and Biplav এখানে তিনটি প্রপার নাউন ইউজ করা হয়েছে। এখানে বলা হয়েছে যদি একই ধরনের পার্টস অফ স্পিচ পাশাপাশি বসে তখন আমরা কমা ব্যবহার করব। তবে শেষের যেই নাউনটি থাকবে অথবা পার্টস অফ স্পিচ থাকবে তার আগে এন্ড আর বাকিগুলোতে আমরা কমা ব্যবহার করব। কমা ফর কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন মানে দুটো নাউনের পাশাপাশি অবস্থান। অর্থাৎ দুটো নাউন যদি পাশাপাশি অবস্থান করে তখন এই দ্বিতীয় নাউনটিকে প্রথম নাউনটি কেস ইন অ্যাপোজিশন বলে। অর্থাৎ দুটো নাউন যদি পাশাপাশি বসে কমা ফর কেস ইন অ্যাপোজিশন ইজ ইউজড forward and backward of the appositive word. অর্থাৎ দুটো কেস ইন অ্যাপোজিশন অর্থাৎ দুটো নাউন পাশাপাশি বসলে তাহলে দ্বিতীয় নাউনটি হয় কেস ইন অ্যাপোজিশন কার প্রথম নাউনটি। তখন এই দ্বিতীয় নাউনটির আগে পরে আমরা কমা ব্যবহার করব। Uses of comma. Comma is used after vocative case. Vocative case মানে সম্বোধন সূচক পদ। When it exists at the beginning of the sentence, forward and backward of vocative case, when it exists in the middle of the sentence and before the vocative case, when it exists at the end of the sentence. আমরা উদাহরণে আসি তখন এই উপরের কথাগুলো আমরা ভালো বুঝতে পারবো। অর্থাৎ যাকে সম্বোধন করা হয় তা হচ্ছে ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস যদি বাক্যের প্রথমে থাকে তখন আমরা সেই ভোকেটিভ কেসের পরে আমরা কমা ব্যবহার করব। যদি মাঝখানে থাকে তখন আমরা ওই ভোকেটিভ কেসের আগে এবং পরে কমা ব্যবহার করব।
যদি ভকেটিভ কেসে যদি শেষে থাকে তখন তার আগে কমা ব্যবহার করব। সুমন হেল্প দ্য পুর, এখানে সুমন হচ্ছে ভকেটিভ কেস, তাই সুমনের পরে আমরা কমা বসিয়েছি। আনসার মি প্লিজ, দয়া করে আমাকে উত্তর দাও। মাই ডিয়ার স্টুডেন্টস, প্রিয় শিক্ষার্থীরা। হোয়াট ডিড আই টেল ইউ স্টারডে, গতকাল আমি তোমাদেরকে কি বলেছিলাম? ডু দ্য হোমওয়ার্ক অ্যাট ওয়ান্স টিনা, টিনা এখনই বাড়ির কাজটি করো। তাহলে টিনা হচ্ছে এখানে ভকেটিভ কেস, এবং ভকেটিভ কেস আমরা কোথায় বসিয়েছি? শেষে, তাহলে তার আগে কমা বসিয়েছি। Comma for absolute construction at the beginning of the sentence, অর্থাৎ বাক্যের শুরুতে, after the subject, সাবজেক্টের পরে, at the end of the sentence, এবং বাক্যের পরে আমরা এই absolute construction বসাবো। The match being over, we left the field, এখানে এটা একটা সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সে একটা ক্লজ the match being over এই সাবজেক্টের আগে বসেছে, এটাই হচ্ছে absolute construction. Mr. Khan, I think, is the best chancellor of Dhaka University. I think একটা ক্লজ এখানে এই বাক্যের মধ্যে প্রবেশ করেছে। এই I think হচ্ছে এখানে absolute construction, তাহলে এর আগে পরে কমা বসবে। I will donate the poor some money, say শব্দের অর্থ ধরো, 50,000 টাকা only, এখানে সে একটা ওয়ার্ড বাক্যের শেষে বসেছে এবং তার আগে পরে কমা বসাবো, কারণ তারপরে আরো কিছু শব্দ আছে। কমা is used after consecutive pair of words, consecutive মানে পরপর, পরপর যদি জোড়া শব্দ থাকে তখন তারপরে কমা বসে, যেমন হাই অ্যান্ড লো, rich and poor, black and white, all are equal in the eye of law. তাহলে এই জোড়া শব্দের গুলোর পরে আমরা কি বসিয়েছি? কমা ব্যবহার করেছি। Comma is used after repeating verb of the speech. He said the food leaped from hand to mouth. তাহলে he said, এখানে said হচ্ছে repeating verb, তারপরে কি বসেছে? আমরা কমা বসিয়েছি। Comma for adjective or adverbial phrase. At the beginning of the sentence, আগের মতোই বাক্যের শুরুতে, after the subject, কর্তার পরে, at the end of the sentence, বাক্যের শেষে। এখানে অ্যাবাবল হচ্ছে আমাদের সেন্টেন্স অ্যাডভার্ব হিসেবে বসেছে, তাই আমরা কি করেছি, এবং এটা সাবজেক্টের আগে বসেছে, তার আগে কমা বসেছে। অ্যাবাবল সর্বোপরি হি ইজ আ সিনসিয়ার পারসন, তিনি একজন আন্তরিক ব্যক্তি। আবার দ্য ম্যান ইজ সো ফার, এখানে সো ফার হচ্ছে এখানে অ্যাডভার্ব আকারে বসেছে বাক্যের মাঝখানে, তাহলে এটার পরে আগে পরে আমরা কি করব? কমা ব্যবহার করব, আগে পরে কমা। ইন কেস অফ রিপিটিশন অফ দ্য ওয়ার্ডস, শব্দের পুনরাবৃত্তি বুঝাতে, যেমন হিজ, হি ইজ রিয়েলি রিয়েলি, তাহলে রিয়েলি রিয়েলি এ দুটো পুনরাবৃত্তি জনিত শব্দ, এটার মাঝখানে আমরা কমা বসিয়েছি। হি ইজ রিয়েলি রিয়েলি আ ফেমাস পারসন। Adverb clause at the beginning of the sentence, যখন adverb clause যদি বাক্যের প্রথমে এবং থাকে, যেমন when, if যদি যুক্ত থাকে বাক্যের মধ্যে, এটা adverb clause হয়ে থাকে। when you violate the rules of the nation, you will be guilty in the eye of law, অর্থাৎ তুমি যখন জাতির আইনকে লঙ্ঘন করো,
ইউ উইল বি গিলটি, গিলটি মানে দোষী বা অপরাধী হবে ইন দ্য আই অফ ল, আইনের চোখে। তাহলে আমরা এখানে এই ক্লজটার পরে কমা বসিয়েছি, কারণ হোয়েন থাকার কারণে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ। ইফ ইউ কাম টু মাই হোম, এখানে ইফ থাকার কারণে এটাও অ্যাডভার্বিয়াল ক্লজ, এই বাক্যের পরে কমা বসিয়েছে। ইফ ইউ কাম টু মাই হোম আই উইল বি গ্ল্যাড। Omission of the verb in a sentence. The man played ball and he, cricket too. এখানে কমার জায়গায় আমরা প্লেড ভার্বকে ওমিট করেছি, অর্থাৎ বাদ দিয়েছি। এজন্য এটা ভার্বের ওমিশন বা ভার্বের বর্জন বলা হয়। কোনো ভার্বকে বর্জন করলে তাহলে তখন আমরা এভাবে কমা দিতে পারি। ফুল স্টপ। In case of recess, recess মানে পূর্ণ বিরতি, recess এর শব্দের অর্থ বিরতি। In assertive, imperative and optative sentence, আমরা assertive, imperative এবং optative sentence এর ক্ষেত্রে আমরা কি করব? আমরা ফুল স্টপ ব্যবহার করব। On July 20, 1969, American astronaut Neil Armstrong stepped onto the moon. তাহলে এটা হচ্ছে একটা assertive sentence, সে কারণে এটার পরে ফুল স্টপ ব্যবহার করেছি। এখানে তারিখের বিষয়টাও বলে দিই, তারিখের পরে কমা বসিয়েছি, আবার এই সালের পরেও কমা। কেন? কারণ এটা সাবজেক্টের আগে বসেছে। তাহলে কমার নিয়মটা এখানে আবার একটু জানলাম। In case of full recess, এখন হচ্ছে imperative। Run faster, এটা হচ্ছে imperative sentence। তাহলে imperative sentence এর পরেও আমাদের ফুল স্টপ বসাবো। Abbreviation, abbreviation অর্থ শব্দ সংক্ষেপণ। Abbreviation শব্দ সংক্ষেপণ। এখানে কিছু শব্দ সংক্ষেপণ লিখেছি: বিবিসি, ইউএসএ, পিসিই, জেএসসি, এসএসসি, এইচএসসি। তাহলে প্রথমটাতে আমি ফুল স্টপ ব্যবহার করেছি আর এগুলোতে করিনি। তাহলে ফুল স্টপ ব্যবহার করলেও চলবে, সি এর পরেও ফুল স্টপ হবে। বাকিগুলোতে করিনি, তাহলে আমরা কি করব? ফুল স্টপ ব্যবহার করেও করি, লিখতে পারি, আর না ব্যবহার করেও লিখতে পারি বর্তমান আধুনিক নিয়ম অনুসারে। এখন আমরা দেখাবো অপটেটিভ। মে আল্লাহ ব্লেস ইউ বাইজিৎ, এখানে বাইজিৎকে সম্বোধন করা হয়েছে এবং মে থাকার কারণে এটা অপটেটিভ সেন্টেন্স। মে অথবা লং লিভ থাকলে আমরা জানি অপটেটিভ, এবং অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বাক্যের শেষে আমরা ফুল স্টপ ব্যবহার করব। Thanks to everybody and invitation to watch the second episode. Last of all, like, share and subscribe to my channel Biplab Singh to get the next educational tutorials. আমার দ্বিতীয় যে পর্বটি দেখার জন্য সবাইকে আবারও আমন্ত্রণ থাকলো।